अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमो। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते महानामस्वामिनि ते नमामि। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। गुरु कृपा हि केवलम, गुरु कृपा हि केवलम, गुरु कृपा हि केवलम। ओम श्री परमात्मने नमः। ओम श्रीमद् भगवते श्रीगीताय नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयेत् मुदीरयेत्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवते श्रीगीताय नमः। श्रीगीताय नमः। श्रीगीताय नमः। श्रीमद् भगवद गीता नवम अध्याय राजगुच्छ যোগ শ্লোক সংখ্যা 6। यथा आकाशे स्थितः नित्यं वायुः सर्वत्र गः महान् तथा सर्वाणि भूतानि মতে ইতি উপধারায়া। অনুবাদ: অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে, তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতে অবস্থান করে। তাৎপর্য: এই বিশাল জড়জগৎ কিভাবে ভগবানকে আশ্রয় করে আছে এই সত্য সাধারণ মানুষের কাছে অচিন্তনীয়। তাই আমাদের বোঝবার জন্য ভগবান এখানে এই উদাহরণ অবতারণা করেছেন। এই সৃষ্টিতে আমাদের কল্পনায় আকাশ হচ্ছে সবচেয়ে বড়, আর সেই আকাশের মধ্যে বাতাস হচ্ছে মহাজগতের সবচেয়ে বিশাল এক অভিপ্রকাশ। সেই বাতাসের চলাচল থেকেই নিয়ন্ত্রিত হয় অন্য সব কিছুর চলাচল। কিন্তু এই মহান বায়ু অত বিশাল হলেও আকাশের মধ্যেই তার অবস্থান। বাতাস তো আকাশের বাইরে নাই। তেমনি চমকপ্রদ সমস্ত সৃষ্টি ভগবানের ইচ্ছারই প্রভাবে বিদ্যমান এবং সেই সমস্ত পূর্ণরূপে তারই ইচ্ছায় অধীন। যেমন আমরা সাধারণত বলে থাকি, পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছা ছাড়া একটি পাতাও নাড়ে না। এভাবেই সব কিছু তারই ইচ্ছা অনুসারে সাধিত হয়। তারই ইচ্ছায় সব কিছুর সৃষ্টি হচ্ছে, সব কিছুর পালন হচ্ছে এবং সব কিছুর বিনাশ হচ্ছে। কিন্তু তবুও তিনি সব কিছুর থেকে পৃথক। যেমন আকাশ সব সময় বায়ুমণ্ডলের ক্রিয়াকলাপ থেকে স্বতন্ত্র হয়ে বিরাজ করে। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্